নমস্কার বন্ধুরা, এয়ারটেল পেমেন্ট ব্যাংক বানানোর জন্য সবার প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে হবে। আপনারা খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর বন্ধুরা, আপনাদের যে 10 ডিজিট মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি অপশানটাতে প্রেস করে ওটিপি ভেরিফাই করে নেবেন। তারপর আপনারা ম্যানেজ অপশানটাতে গিয়ে এখান থেকে দেখতে পাবেন সেভিং অ্যাকাউন্ট, ওপেন অ্যাকাউন্ট, এই বাটনটাতে আপনাদেরকে প্রেস করে দিতে হবে। এখানে আর্ন 7%, ওই অপশানটাতে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের কাছে এরকমই একটা ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসে আপনাদেরকে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আপ টু 7% ইন্টারেস্ট অন ইউর সেভিং অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা 7% পর্যন্ত ইন্টারেস্টও পেয়ে যাবেন। তো এখানে আমি আমার প্যান কার্ড নাম্বারটা এবং আধার কার্ড নাম্বারটা নেক্সট স্টেপে এগিয়ে যাওয়ার জন্য আপনার প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে পর ওপেন মাই অ্যাকাউন্ট অপশানটাতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, প্রেস করে দেওয়ার পর আপনাদেরকে আপনার কেওয়াইসি ভেরিফাই করে নিতে হবে। তো তার জন্য গেট স্টার্টেড বাটনটাতে আপনারা প্রেস করে দেবেন এবং প্রেস করার পর আপনাদের যে মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা আছে সেটা অ্যালাউ করে দেবেন এবং ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখানে আপনাদেরকে স্টার্ট অপশানটাতে করে দেওয়ার পর আপনাদের যে চোখটা আছে সেটা ব্লিঙ্ক করতে পারেন, মানে মিট করে নিতে হবে। তাহলে আপনার যে সেলফিটা আছে এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো আপনারাও সেলফিটা দিয়ে দেওয়ার পর পরের স্টেপের জন্য এগিয়ে যাবেন এবং এর জন্য একটু প্রসেস করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিটেলস কনফার্মড এবং ডিটেলস সাবমিটেড সাকসেসফুলি। আপনারা এইভাবেই আপনার যে কেওয়াইসিটা আছে কমপ্লিট করে নিতে পারেন। এরপর আপনাদেরকে কমপ্লিট ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, এর জন্য কন্টিনিউ বাটনটাতে প্রেস করে দেবেন। কন্টিনিউ বাটনটাতে প্রেস করার পর আপনারা যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করেছেন সেগুলো ডিজিলকার থেকে এখানে আপলোড করে দিতে হবে। বন্ধুরা, আপনাদের যদি ডিজিলকার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনারা আমার ভিডিও দেখে খুব সহজে ডিজিলকার অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। আপনার যদি ডিজিলকার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আপনি এখানে সাইন ইন করে নিতে পারবেন, অথবা আপনার যদি ডিজিলকার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনার যে আদার্স আইডি, যেমন ধরুন আধার কার্ড দিয়ে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে সাইন ইন বাটনটাতে প্রেস করে আর আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি আমার যে ওটিপিটা চলে এসেছে সেটা বসিয়ে দিচ্ছি এবং সাইন ইন বাটনটাতে আপনাদেরকে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর আপনারা যে নেক্সট স্টেপ আছে, ডিজিলকার থেকে আপনার যে ডিটেলসগুলো আছে সেগুলো এখান থেকে ফেচ করে নিতে হবে। আপনাদেরকে শুধু নিচের যে অ্যালাউ অপশানটাতে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর আপনাদেরকে কিছু ডিটেলস, যেমন আপনার অ্যানুয়াল ইনকাম, আপনার ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশন, ইমেল আইডিটা এখানে বসিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যে জিমেল আইডিটা আছে সেটা এখানে বসিয়ে দিচ্ছি। খুব সহজেই আপনারাও এভাবে বসিয়ে দিতে পারবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে প্রসিড বাটন যেটা আছে সেই প্রসিড বাটনটাতে প্রেস করে দিতে হবে। প্রসিড বাটনটাতে প্রেস করে দেওয়ার পর আপনার যে জিমেল আইডিটা দিয়েছেন সেই জিমেল আইডিটাতে আবারও আরেকটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাদের এখান থেকে ভেরিফাই করে নিতে হবে। তো আপনারা দেখতে থাকুন যে আমার মোবাইলে একটা ওটিপি আসবে এবং অটোমেটিকলি সেটা এখান থেকে ডিটেচ করে নেবে এবং ভেরিফাই বাটনটাতে আপনাদেরকে প্রেস করে দিতে হবে। তো বন্ধুরা, ফাইনালি আমার ওটিপিটা চলে এসেছে এবং ভেরিফাই বাটনটাতে আমি প্রেস করে দিচ্ছি। তাহলে আমি নেক্সট স্টেপে এগিয়ে যেতে পারবো। একটু সময় নিচ্ছে আপনার। এরপর আপনাদেরকে এই অ্যাকাউন্টের জন্য মানি অ্যাড করতে হবে। তো অ্যাড মানিতে গিয়ে আপনি এখানে যত টাকা অ্যাড করতে চাইছেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন এবং প্রসিড যে বাটনটা আছে সেই বাটনটাতে আপনাদেরকে প্রেস করে দিতে হবে। তো আমি এখানে 100 টাকা অ্যাড করার জন্য ফোনপে অপশানটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আদার্স যে ইউপিআই আইডি আছে সেটাও সিলেক্ট করে নিয়ে এখান থেকে পে নাও করে এখান থেকে আপনারা টাকাটাকে পাঠিয়ে দিতে পারবেন আপনার যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক আছে সে অ্যাকাউন্টটাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রসিড টু পে করে দিচ্ছি। তাহলে আমার যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের জন্য যে টাকাটা প্রয়োজন আছে সেই টাকাটা এখান থেকে চলে আসবে। তারপর আপনাদেরকে আবার এয়ারটেল অ্যাপে ব্যাক করে চলে আসতে হবে এবং ভেরিফাই পেমেন্ট বাটনটাতে প্রেস করে দেবেন। ভেরিফাই পেমেন্ট বাটনটাতে প্রেস করে দেওয়ার পর প্রসেসিং ইওর পেমেন্ট আপনারা দেখতে পাবেন এবং আপনার যে পেমেন্ট আছে সেটা সাকসেসফুল হয়ে যাবে। এখান থেকে আপনারা ফিজিক্যাল ডেবিট কার্ডও অর্ডার করতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে 349 টাকা পে করতে হবে। তো এটা এখন প্রয়োজন নেই। এর নেক্সট স্টেপে আপনাদেরকে আপনার যে ইমেল আইডিটা আছে সেটা এখান থেকে ভেরিফাই করে নিতে হবে আরেকবার। তো আমি এখানে আমার যে জিমেল আইডিটা আছে সেটা এখানে বসিয়ে দিচ্ছি, কারণ এই পেমেন্ট ব্যাংকটার যে সকল আপডেট আছে সেগুলো আমি জিমেল থেকেই পেয়ে যাব। তো তার জন্য আপনারাও এখান থেকে আপনার জিমেল আইডিটাকে ভেরিফাই করে নেবেন এবং তারপরে আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনাদের এখানে 100 টাকা ব্যালেন্স আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এইভাবে আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকটাকে বানিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিও।